দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। এবং আজকে আমরা আমাদের ব্যানার এবং টিম উন্মোচন করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুজোর সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত আছেন আমাদের হাজরাপাড় দুর্গোৎসবের সহ সভাপতি শ্রী শ্রীমন্ত ঘোষাল মহাশয়। আছেন এবছরের, গত বছর এবং এবছরের শিল্পী বিমান সাহা। আছেন আমাদের আবহাওয়া শিল্পী আশু চক্রবর্তী, এবং যিনি আলোর নির্দেশনা করবেন শ্রী শুভঙ্কর দত্ত। দেবাশিস আছে আমাদের কমিটি মেম্বার, কৌশিক থেকে শুরু করে একটু সামনে চলে আমাদের শুধু মেম্বার, এবং আমাদের সকল কমিটির মেম্বাররা উপস্থিত আছেন। আমি প্রথমেই যারা আপনারা মিডিয়ার পক্ষ থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের জন্য আমরা চা টিফিনের ব্যবস্থা করেছি, ওটা খাবেন। আমরা সরাসরি আর সময় নষ্ট না করে আমরা এই বছরের ব্যানার লঞ্চটা করে দেবো, এবং আপনাদের তারপর থিমের ব্যাপারে আমাদের সভাপতি এবং আমাদের শিল্পী আপনাদের কিছু ব্রিফ করে দেবেন। আমাদের হাজরাপাড় দুর্গোৎসবের 83 বছরে আমাদের আজকে ব্যানার উন্মোচন হচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সভাপতি আমাদের সহসভাপতি শ্রী সুমন্ত ঘোষাল মহাশয় সহ আমাদের শিল্পী বিমানদা রয়েছে। আমাদের 2025 উৎসবে আজকে ব্যানার উন্মোচন হলো, আর এই ব্যানার উন্মোচনের মাধ্যমে আমাদের খুঁটি পুজোর সূচনা শুরু হয়। আজকে ব্যানার উন্মোচনের সঙ্গে আমরা আরেকটা স্টেপ এগিয়ে গেলাম, এরপরে আমাদের পুজোর উদ্বোধন আসবে। আজকে যে সমস্ত মিডিয়া বন্ধুরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্যানার উন্মোচনের অনুষ্ঠানে আমাদের আসবার জন্য। ঠিক আছে, বছরের ভাবনা, দৃষ্টিকোণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারের মধ্যে আমরা উন্মোচন করেছি। আমি প্রথমেই এই পুজোর এক দীর্ঘ ইতিহাস, অনেক ঐতিহ্য জুড়ে এই পুজো, সেই পুজো এবং ভাবনা নিয়ে আমাদের সভাপতি শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এই দুর্গোৎসব শুরু হয়েছিল আজ থেকে 83 বছর আগে, এবং হায়দ্রাবাদ দুর্গোৎসব অ্যাকচুয়ালি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কর্মচারীদের পুজো, তারাই এই পুজোর মাধ্যম থেকে জড়িয়ে আছে। কিন্তু এই পুজোর পেছনে একটা
বিশেষ মহৎ উপদেষ্টা, এবং সেই মহৎ উপদেষ্টা যিনি ঘোষণা করেছিলেন তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি এক সময় কলকাতা পুরসভার মেয়র ছিলেন, কলকাতা পুরসভার কমিশনার ছিলেন। এবং আমি কি দেখছি সেই সময় আপনারা জানেন, আজকেও এখনো অনেক জায়গায় আছে যে লোকটা সমাধানের কাজ করছে, সে চান করে আসার পরও এখনো হয়তো অনেক বাড়ি আছে এখানে সমাজশীল করে না, এরকম ব্যাপার আছে। এইসব কথা ভেবে তারা তো পুজো মণ্ডপেই যেতে দিত। তখন দেখেন সুভাষচন্দ্র বসু ঠিক করে যে একটা পুজো হবে, সেই পুজোর মূল উদ্যোক্তাই থাকবে হরিজনরা থাকবে। এবং সেই পুজো প্রথম শুরু হয়েছিল ভবানীপুরের কতুলপুর অঞ্চল, কিন্তু তারপর কলকাতা কর্পোরেশনের কাঠ থাকার কারণে এইখানে যে ট্রান্সফার হয়, ওখানে কয়েক বছর পুজো পরে। কিন্তু আজও যে ট্র্যাডিশন, যে উদ্দেশ্য নিয়ে সেদিন সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন হরিজনরা সামনে থেকে কাজ করুক, তারা পুজো অংশগ্রহণ করুক এবং পুজোর সমস্ত কিছু ফুল কিনবে, সব কিছু করবে তারা। আজকে আমাদের সব কিছু তাই, পুজোটা পুরোটাই তাই, কমিও তাই, তারা আছে সকলেই। এবং আজকে মানে প্রতি অষ্টমীর দিন ভোগ খায়, তাদের মহাবিভূতি তারা ভোগ খায়, এসে আমাদের এখানে সমস্ত বাড়ির পরিবার বাচ্চাদের নিয়ে সংসারের পরিবারের অন্যদের নিয়ে আসে এবং তারা পুরোপুরি অংশগ্রহণ করে পুজোর সঙ্গে। এই পুজোটা আগে আমি ছিলাম বা শ্রীমন্ত আমরা যখন এখানে গেছিলাম তখন এই পুজোটাকে আমরা খুব একটা বড় করতে পারি, ছোট পুজো ছিল, অধিকাংশ ব্যাপার ছিল মানুষ দেখতে আসতে এখানে ফুচকা তারপরে ঝালমুড়ি এইসব খেতে আসতো, তার সঙ্গে ঠাকুরটা দেখে নিতে আসতো। কিন্তু এই পুজোটা যে একটা অন্য মাত্রা পেয়েছে, সেটা নতুন প্রজন্মের পুজোটা আমরা তুলে দিই চট্টোপাধ্যায় নেতৃত্বে। তখন থেকে এই পুজোটা আপনি দক্ষিণ কলকাতা শুধু নয়, কলকাতার অন্যতম পুজো দৃষ্টিটা, এবং এখানে বহু মানুষ আসে। তো এই পুজোর যেটা একটু আগে একজন সাংবাদিক আমার জীবন ছিলেন যে আপনারা প্রত্যেক বছরে নতুন করে মানে কি বলে স্কুটার বা অটো রিক্সাই কিনে সেটাকে থিম করা যায়, এটা ওদের কেউ কখনো ভাবতেও পারে না। সেটা এরা বলেছেন আমার কাজ করেছে। এবারে মানে পুরো বিষয়টা দৃষ্টিকোণ এবং দৃষ্টিটা কি এবার মানুষের জীবনে প্রকৃতির সঙ্গে প্রতি জায়গায় সাহিত্যে বলুন, শিল্পে বলুন, কৃষ্টিতে বলুন, সভ্যতায় বলুন, সংস্কৃতি বলুন, রঙকে বাকি আপনি শুনতে পারেন সর্বত্র। আজকে যখন দেখেন দেখুন আমাদের সব থেকে জামা কাপড়ের রঙ করতে গেলে এটা যদি না হতো তাহলে এতটা আকর্ষণীয় হতো সবাই সবাই। ফলে এই রঙ জীবনে আমাদের সেই রঙের যে প্রতিফলিত এখানে থাকবে, সেটাই মানুষের জীবনের রঙটা কি হবে, তার দৃষ্টিকোণটা কিরকম, তার প্রতিফলনটা নিশ্চিতভাবে থাকবে। আরো ভালো করে বলে দেবেন যিনি শিল্পী। আমি শিল্পী নয়, আমি যতটুকু বুঝেছি সেটুকু বলবার চেষ্টা করলাম। আমি মাইকটা অবশ্যই শিল্পীরা থেকে প্রতিদিন ফিরেছি। নমস্কার। এখানে দৃষ্টিকোণী যে কাজ করা হচ্ছে তার পুরো ঘটনাটাকে রং দিয়ে সাজানো হবে। তো রংকে যেমন বিধাতা আমাদেরকে কিছু রঙিন করেছে, কিন্তু আমরা রং সৃষ্টি করে নিজেদেরকে কীভাবে রঙিন করে নিয়েছি সেই জায়গাটাকে নিয়ে পুরো কাজটা তৈরি হবে। একটু সময়ের অপেক্ষা, তারপরে পুরো ব্যাপারটাকে বিস্তারিত আমাদের কমই বলেন সেটা বুঝতেই পারছেন। তো আমাদের এই বছরের ভাষা একটু ইকোটা কমানো যাবে, শান্ত একটু ইকোটা কমিয়ে। মানে আমরা কুটি পুজোর সময় বলেছিলাম আমরা আমাদের ভাবনা এমন একদিকে যাচ্ছে যে আপনি যখনই চোখ খুলবেন, সে সকাল, ভোর, সন্ধ্যে, রাত, দুপুর, যে কোনো সময়, সে সময় আমাদের এই সাবজেক্ট আপনারা খুঁজে পাবেন। এবং আপনারা জানেন যে হয়তো কোনো কিছুরই আমরা রং দেখতে পেতাম না সেটা যদি আমাদের চোখে আলোর রিফ্লেকশন না হতো।
তাই আমাদের এবছরের এই ভাবনা এবং জীবনের সর্বত্রই যে রং আছে এবং রং ছাড়া আমাদের জীবনটা ভীষণই অন্ধকার এবং সেই জীবনের মানেটা অনেকটা অন্ধকার, সেই দিকেই আমরা এবছরে আমাদের কাজ নিয়ে যাচ্ছি এবং আমরা ক্রমশ আমাদের কাজ মানুষের সামনে তুলে ধরবো, আপনাদের মাধ্যমে তুলে ধরবো। আজকে আমরা এই অবধি আমাদের ব্যানার উন্মোচন এবং থিমের নাম উন্মোচন করলাম। আপনাদের সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের আজকে আমাদের মাঝখানে আপনারা উপস্থিত হয়েছে।